বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার দিবাগত রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। অবশেষে টানা প্রায় ২৭ ঘন্টার কর্মবিরতির অবসান। কমলাপুরে ৩ দফায় আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন কর্তৃপক্ষ ও শ্রমিক নেতারা, তবে সেখান থেকেও আসেনি কোনো সিদ্ধান্ত। কমলাপুরে বন্ধ ছিল টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মে ছিল না কোনো ট্রেন। রেলকর্মীদের দাবি, দীর্ঘ বছরের সুবিধাগুলো ২০২১ সালে হঠাৎ করেই বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। তাদের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেই চলবে ট্রেন। ২১ সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না, ওটা বাতিল চাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো ২২ সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সবকিছু সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের মূল দাবি। আমাদের কোনো নতুন কোনো দাবি নয়। আমরা ১৬০ বছর ধরে যে মাইলেজ সুবিধাটা আমাদের এই পেশায় পেয়ে আসছি, সেই সুবিধাটা বলবৎ থাকে, এটাই আমাদের দাবি। তবে রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসভবনে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। এ সময় শ্রমিক নেতা জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে এবং কর্মবিরতি প্রত্যাহার করে সংশ্লিষ্ট সবাইকে কাজে ফিরে যেতে অনুরোধ জানায়। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদের কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। তরিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।